আসসালামু আলাইকুম। আমি খুবই সরি যে আমি আজকে লেট করে ফেলেছি। অলরেডি আমি ১০-২০ মিনিটের মতো মনে হয় লেট করে ফেলেছি। কারণ আমার একটু নেটওয়ার্কে প্রবলেম করছিল। লাইভটা আসছিল না ঠিকমতো। তো এইজন্য আমাকে একটু দেরি হয়ে গেল। তো আশা করি এখন থেকে হয়তো আমরা যতটুকু সময় আমরা করব কন্টিনিউ করতে পারবো। আম আমাকে আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন কি না বা শুনতে পাচ্ছেন কি না আমাকে যদি একটু জানান, আমি তাহলে আমাদের আজকের ডিসকাশনের বিষয়গুলো শুরু করব। আমি এখনও আপনাদের কারো কাছ থেকে কোনো পাইনি, রেসপন্স পাইনি। বাহ, থ্যাংক ইউ নাজমুল। বন্ধু নাজমুলকে অসংখ্য ধন্যবাদ যে আচ্ছা, বন্ধু দেখা যাচ্ছে আমাকে বা শুনতে কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা, বাহ, থ্যাংক ইউ বন্ধু। আহ, প্রথমেই আমি ডক্টরস গ্রুপে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, এবং এভাবে করে প্রচুর আহ, যে যে বিষয়গুলো নিয়ে আমরা এখন প্রয়োজনীয় বিষয়গুলো বা যে বিষয়গুলো নিয়ে আমরা আমাদের মধ্যে অনেক প্রশ্ন আছে সেই বিষয়গুলো নিয়ে পরপর অনেকগুলো লাইভ করা হচ্ছে। বিভিন্ন প্রত্যেক দিন আহ, কিছু না কিছু বিষয় নিয়ে আমাদেরকে শোনার এবং কথা বলার সুযোগ করে দেওয়া হচ্ছে। তো এই জন্য নাজমুল, আমির, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আম, আমি আজকে কথা বলছি, আমি ফারজানা সুলতানা নীলা। আমি একজন চিকিৎসা মনোবিজ্ঞানী। আমি আমার এডুকেশন শেষ করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, মাস্টার্স এবং এমফিল করেছি ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে, এবং লাস্ট 10 বছর ধরে আমি এই প্রফেশনে কাজ করে যাচ্ছি। মেন্টাল হেলথ প্রফেশনাল হিসেবে, সাইকোথেরাপিস্ট হিসেবে কাজ করে যাচ্ছি। আমি মূলত কাজ করি চাইল্ডদেরকে নিয়ে, অ্যাডাল্টদেরকে নিয়ে, এবং লাস্ট কয়েক বছর ধরে বেশি কাজ করছি ফ্যামিলি ইস্যু নিয়ে। পারিবারিক বিষয়গুলো যেগুলো হয় আমাদের, সেই ফ্যামিলি বিষয়গুলোকে, রিলেশনশিপ বিষয়গুলোকে কিভাবে আমরা আরও সুন্দর করে এস্টাবলিশ করতে পারি, রিলেশনশিপটাকে আরও সুন্দর করে আমাদের জীবনের জন্য তৈরি করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমি কাজ করছি। তো আজকে একটু আমি আমার কাজের থেকে হয়তো কিছু বিষয় একটু শেয়ার করব আপনাদের সাথে। হয়তো খুব ছোটোখাটো কিছু পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। তো আপনাদের অনেক রিয়্যাক্ট দেখতে পাচ্ছি, অনেক থ্যাঙ্কস যে আপনারা যারা আছেন, যারা আছেন এবং এর পরেও যারা শুনবেন। আশা করি আপনাদের কিছু না কিছু হলেও হয়তো হেল্প হবে এই ডিসকাশনগুলো থেকে, এই ইসে থেকে। আমি চেষ্টা করব আমার ডিসকাশনের মাঝে মাঝে আপনাদের থেকে প্রশ্নগুলো নিতে। আপনারা যে বিষয়গুলো জানতে চাচ্ছেন বা কোনো বিষয় নিয়ে ডিটেলস যদি জানতে চান, সেটা নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। তো এই হচ্ছে বিষয়। আজকে আমাদের মূলত আলোচনার বিষয়টা হচ্ছে যে এই কোয়ারেন্টাইন সময়ে আমাদের যে পারিবারিক দ্বন্দ্ব হচ্ছে, সেই দ্বন্দ্ব এবং সংকটগুলোকে কিভাবে আমরা উত্তরণ করতে পারি। তো যেটা আসলে আমাদের খুব কমন একটা বিষয়, আমরা বলেই থাকি যে
একসাথে থাকলে তো একটু খোঁটাখুটি হয়ই, একসাথে হলে একটু লাগবেই। তো বিষয়টা আসলে অনেকটা এরকমও হয়ে যাচ্ছে যে যেহেতু সবাই আমরা বাসায় আছি, ফ্যামিলি মেম্বাররা সবাই বাসায়, যে যারা হয়তো আগে দিনে 24 ঘন্টার মধ্যে হয়তো 3-4 ঘন্টার বেশি দেখাই হতো না, এখন দেখা যাচ্ছে 24 ঘন্টাতেই আমরা বাসায়। তো সেজন্য সবার আচরণ নিয়ে, সবার চিন্তাভাবনা নিয়ে, সবার বিহেভিয়ার নিয়ে বা সবার যে বিষয়গুলো ঘটে চারপাশে সেগুলো নিয়ে আমরা একজন একজনের উপর বিরক্ত হয়ে যাচ্ছি, রাগ হয়ে যাচ্ছে, কাউকে কোনো কথা বলে ফেলছি, এবং সেই জন্য দেখা যাচ্ছে আমাদের পারিবারিক সম্পর্কটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। এর সাথে আবার আমাদের পার্সোনাল কিছু বিষয় কাজ করে, যে হয়তো আমি একটু বিরক্ত বা কোনো কারণে আমার অনেক কাজের প্রেশার পড়ে গেছে, আমার অনেক টায়ার্ড লাগছে, এর মাঝখানে অন্য কেউ কিছু একটা বললেন বা কিছু, তখন দেখা যায় যে আমি তার সাথেও হয়তো রেগে যাচ্ছি বা তার সাথে বিরক্ত হয়ে যাচ্ছি যে হ্যাঁ আমাকে বুঝতে পারছে না, আমাকে বেশি কষ্ট দিতে চাচ্ছে। তো সেই কারণেও আমাদের এই পারিবারিক রিলেশনশিপগুলোতে প্রভাব পড়ছে। আমি আমার অনেক বন্ধুকে দেখতে পাচ্ছি যারা এখানে আছেন, আমার পরিচিত অনেকজন, এবং আমার বাবাকে দেখতে পাচ্ছি, বাবাও বোধহয় শুনছেন। হ্যাঁ, এবং আমি জানি যে আমার বাবার সাথে আমার পরিবারের খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ, ফাইয়াজ, ও শুনছে, ও আমার প্রত্যেকটা লাইভ খুব মনোযোগ দিয়ে শোনে। তো থ্যাংক ইউ এই ফাইয়াজ, আব্বু এবং আপনারা যারা সবাই আছেন লাইভে, তাদের সবাইকে। তো যে বিষয়গুলো নিয়ে আসলে আজকে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে পারিবারিক যে বিষয়গুলো আমাদের ঘটছে কন্টিনিউয়াসলি, একসাথে আছি, কিছু দ্বন্দ্ব হচ্ছে, কিছু দ্বন্দ্ব মিটেও যাচ্ছে, সেই বিষয়গুলোকে নিয়ে আমরা আরেকটু কীভাবে কেয়ারফুল হতে পারি, আরেকটু কীভাবে আমরা সচেতন হতে পারি, যাতে করে এই দ্বন্দ্বগুলো হয়তো নাই হবে বা দ্বন্দ্বগুলো হয়তো আমাদের আমরা হওয়ার আগেই আমরা সামলে ফেলতে পারবো। প্রথমে যদি একটু রিলেশনশিপ নিয়ে কিছু কথা বলি, সেটা হচ্ছে সম্পর্ক বিষয়টা আসলে কি। সম্পর্কটা হচ্ছে আমাদের কাছে, আপনাকে ডক্টররা যখন মেডিসিন দিবেন, ডক্টররা আপনাকে যে মেডিসিনে আপনাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হলো বা আপনাকে যে কোনো হাই পাওয়ার কোনো ওষুধ দেওয়া হলো, আপনি সেই ওষুধটা যখন খাবেন, যদি আপনার চারপাশের সম্পর্কগুলো ভালো থাকে আপনার ওষুধটা আপনার ক্ষেত্রে ভালো কাজ করবে। যদি আপনার চারপাশের সম্পর্কগুলোর সাথে কোথাও কোনো ঝামেলা থাকে, আপনার ওই একই ওষুধ আপনার ক্ষেত্রে ভালো কাজ করবে না। আপনি খুব হাই ডোজের অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, আপনার সম্পর্কগুলো ভালো, আপনি যতটা ফিজিক্যালি উইক হবেন, আপনি সম্পর্ক খারাপ থাকলে তার চেয়ে অনেক বেশি উইক হয়ে যাবেন। তাহলে সম্পর্কগুলোর সম্বন্ধে কী দিচ্ছে? এই যে আমরা বারবার বলছি যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে, আমাকে ভালো রাখছে, আমাদের সম্পর্ক হচ্ছে সেরকম যেটা আমার ভিতর থেকে আমাকে ভালো রাখে, আমার ইমিউনি সিস্টেম, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা, আমার মানসিকভাবে হাসি খুশি থাকার বিষয়টা, আমি আসলে কতটা প্রেশার নিতে পারবো, আমি কতটা অন্যের বা চারপাশে যত ঝামেলাগুলো আছে সেগুলোকে আমি কতটা বেয়ার করতে পারবো, এই সমস্ত কিছু আসলে মেজার করতে পারে আমার সম্পর্কগুলো কেমন আছে। যদি আমার সম্পর্কগুলো ভালো থাকে, চারপাশের সবার সাথে সম্পর্ক, তাহলে আমি অনেক প্রেশার নিতে পারবো, আমি অনেক কাজ করতে পারবো, আমার অনেক লোড হলেও আমার সে কাজ করতে কষ্ট হবে না। কিন্তু যদি সেই সম্পর্কটা কোনোভাবেই খারাপ হয়ে যায় বা কোনো সম্পর্কটার মধ্যে টানাটানি, অনেক ব্লেমিং, একই সাথে প্রচুর রাগারাগি, চিৎকার চেঁচামেচি সেগুলো থাকে, দেখা যাবে সেই সম্পর্কটাই আমার সেই প্রেশারটাই আমি আর নিতে পারছি না। আমাদের তখন আমরা প্রচুর 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 মানসিক ইস্যুস নিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসেন, যাদের ফিজিক্যাল সিমটম থাকে, যাদের অনেক মেন্টাল সিমটম থাকে, যেটার পিছনে শুধুমাত্র কারণ থাকে রিলেশনশিপটা নিয়ে কাজ করলেই বা রিলেশনশিপটা একটু ইমপ্রুভ হয়ে গেলেই দেখা যায় যে তাদের শারীরিক বা মানসিক সমস্ত
বিষয়গুলোই সলভ হয়ে যায় বা সমস্ত বিষয়গুলো তারা ভালো হয়ে যান। তো এটা আসলে খুব মজার একটা বিষয়, এবং বাংলাদেশি হিসেবে, বাংলাদেশের মানুষ হিসেবে এটা আমাদের একটা প্লাস পয়েন্ট যে আমাদের রিলেশনশিপগুলো অন্য দেশের তুলনায় অনেক বেশি লং লাস্টিং। অন্যান্য দেশের রিলেশনশিপগুলো যত বেশি দ্রুত ভেঙে যায় বা যত বেশি দ্রুত এগুলা একটা ডিসিশন, নেগেটিভ ডিসিশনের দিকে তারা চলে যায়, বাংলাদেশের ক্ষেত্রে আমরা সেটা আরেকটু কম দেখি। আমাদের এই কালচারাল বা আমাদের এই জাতিগতভাবে এই বিষয়টা আছে যে আমরা সম্পর্ক তৈরি হলে সম্পর্কটাকে ধরে রাখতে চাই, সেটা যে কোনো সম্পর্কই হোক, আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করেও সম্পর্কটা ধরে রাখি। তো এখন যদি আসলে আসি আমাদের বিষয় যে সম্পর্কের মধ্যে আসলে টানাটানিগুলো কেন হয়। সম্পর্কের মধ্যে টানাটানি হয় প্রথমত আমাদের রেসপেক্টের অভাব থেকে, যে আমি কোনো কারণে একজন একজনকে সম্মান করতে পারছি না, একজন একজনকে যে পরিমাণে রেসপেক্ট করা প্রয়োজন, যেভাবে রেসপেক্ট করা প্রয়োজন সেটা করতে পারছি না। কখনো কখনো এমন হয় যে একজন রেসপেক্ট করছেন, অন্যজনের কাছ থেকে সে অন্যজন ফিল করছেন না যে ততটা রেসপেক্ট করা হচ্ছে বা সেইভাবে রেসপেক্ট করা হচ্ছে। সো এই সমস্ত কারণেও এই সম্পর্কের টানাটানিটা শুরু হয়, সম্পর্কের মধ্যে ঝামেলাগুলো হয়। এবং এর সাথে সাথে আরও বিষয় থাকে যে যখন আমরা কারোর সাথে কথা বলি, কমিউনিকেশন করি, এই কমিউনিকেশনের ধরন অনুযায়ী আমাদের এই সম্পর্কের ঝামেলাগুলো হতে পারে। যে আমি আসলে যেভাবে কথা বলছি অন্যজন ঠিক একইভাবে নিচ্ছেন কি না, এবং আমি যে কথাটা বলতে চাচ্ছি সেই কথাটাই ঠিকভাবে আমি বলতে পারছি কি না, এই কমিউনিকেশনটার উপরও কিন্তু সম্পর্কের বিষয়টা নির্ভর করে যে সম্পর্কটা কতটা ভালো যাবে বা কতটা খারাপ যাবে। এবং আরও অনেকগুলো বিষয় আছে সম্পর্কের মধ্যে। দুজন মানুষের সম্পর্ক মানেই কিন্তু শুধু দুজন মানুষ না, সেই দুজন মানুষের সম্পর্কের মধ্যে আসলে অনেকগুলো মানুষ, অনেক দুজন মানুষের পরিবার, দুজন মানুষের ছোট থেকে বড় হওয়া, দুজন মানুষের অনেক কিছু যে সম্পর্কের বিষয়টা যখনই আমরা কথা বলছি তখন আসলে শুধু দুজনকে নিয়ে কথা বললেই হবে না, আমাদের দুজনের চারপাশের সব কিছুকেই এই বিবেচনা রাখতে হবে যে আসলে তার চারপাশে কি হচ্ছে বা কিভাবে হচ্ছে, সব কিছু নিয়েই আমরা বিবেচনা করতে হবে। আপনারা যারা আছেন আজকে এই লাইভে যারা আছেন, সবাই যদি নিজের নামের কথা চিন্তা করেন যে আপনার যে নামটা, এই নামটা কে রেখেছেন, সবাই একটু ভাবেন। এবং এই নামের সাথে আপনার আবেগীয় সম্পর্কটা কোথায়? কখনো যদি কেউ আপনাকে এই নামটা বিকৃত করে ডাকে আপনার কেমন লাগবে? এই নামটা নিয়ে আপনার মধ্যে কোনো কোনো হিস্ট্রি বা কোনো পাস্ট কোনো এক্সপেরিয়েন্স আছে কি না, যে আমার নামটা নিয়ে এরকম কোনো ঘটনা হয়েছিল বা অমুকে আমাকে এইভাবে ডাকতেন। আমি জানি আপনাদের সবার অনেক অনেক স্মৃতি মনে পড়েছে, ছোটোবেলা থেকে অনেকগুলো ঘটনা মনে পড়েছে, কে নাম রেখেছিল, কিভাবে রেখেছিল, সেই অনেকগুলো বিষয় আপনাদের স্মৃতিতে বারবার চলে আসছে। তো এই যে বিষয়গুলো বারবার চলে আসে, এটাই আসলে সম্পর্কের প্রধান জায়গা, যে সম্পর্কের প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা কথা বারবার আমাদেরকে বিভিন্নভাবে এই স্মৃতিগুলোতে নিয়ে যায়, এবং বারবারই আমরা আমাদের পাস্ট, আমাদের প্রেজেন্ট সব কিছু থেকে একটা ব্রিজের মতো করে কানেক্ট করতে থাকি, যে কানেকশনটাই মূলত সম্পর্কগুলোকে ভালো রাখে অথবা খারাপ রাখে। যখন সেই কানেকশনটা, আমি পাস্টের সাথে যে কানেকশনটা করছি বর্তমানকে, সেই কানেকশনটা যখন আমার জন্য খুব আনন্দদায়ক হয় তখন আমার সম্পর্কটা খুব ভালো যায়। যখন আমি পাস্টের সাথে বর্তমানটাকে কানেকশন করছি এবং সেটা খুব পেইনফুল হচ্ছে, সেটা অপমানজনক লাগছে, কষ্টকর লাগছে, তখন আমার সম্পর্কটা কিন্তু খারাপ হয়ে যায়। আমি তার সাথে আর ভালো বিহেভ করতে পারি না, আমি তার সাথে আর আমার পছন্দ মতো আচরণ করতে পারি না। এটাই হচ্ছে সম্পর্কের প্রধান বেসিক মৌলিক বিষয়গুলো। তাহলে যাদের মধ্যে আসলে সম্পর্ক ভালো আছে তারা কিভাবে রাখেন? আপনার আমার চারপাশে একটু যদি খেয়াল করে দেখেন, প্রচুর প্রচুর মানুষ আছে যাদের সম্পর্ক কিন্তু খুব সুন্দর।
আপনি আমি হয়তো চায়ের চা খাওয়ার ছলে হয়তো আড্ডার ছলে কখনো বলে ফেলি, ওনাদের সম্পর্কটা এত সুন্দর, ওনাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এত ভালো, ওনাদের ভাই বোন এত মিলমিশভাবে থাকে, ওনারা মানে শ্বশুরবাড়ির রিলেশনশিপ অথচ এত মিলেমিশে আছে, শাশুড়ি বউ এত মিলেমিশে আছে। এই যে আমরা সম্পর্কগুলো নিয়ে কথা বলছি, এই সম্পর্কগুলো নিয়ে আসলে কিভাবে আমরা কি দেখে বলছি? বিকজ আমরা তাদের সম্পর্কগুলোর মধ্যে অনেক পজিটিভিটি দেখতে পাচ্ছি, অনেক আহ, অনেক অনেক স্ট্রেংথ দেখতে পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি যেটা আমরা যেটা আমাদের কাছে আইডিয়াল মনে হয়, বা যেটা আমাদের কাছে মনে হয় যে এই বিষয়গুলো তাদের সম্পর্কটাকে ভালো রেখেছে, তাদেরকে হ্যাপি রেখেছে। তো এই যে বিষয়গুলো, আমরা কি কখনো ভেবেছি যে আচ্ছা আমরা একটু চেষ্টা করে দেখি ওনাদের মতো আমরা সম্পর্কটাকে ভালো রাখতে পারি কি না? আমরা যদি চেষ্টা করি, আমি আপনি কিন্তু সবাই পারবো আমাদের সম্পর্কগুলোকেও ভালোভাবে তৈরি করতে, কিন্তু সেজন্য সবার চেষ্টাটা করতে হবে। আমরা সবাই মিলে চেষ্টা করলে আমাদের সম্পর্কগুলোকে আমরা সুন্দর করতে পারি। যে যাদেরকে নিয়ে আমরা কথা বলছিলাম, বা যাদেরকে নিয়ে আমরা হয়তো একটু হাসির ছলে বা একটু চা খাওয়ার আর আড্ডার মধ্যেই কথা বলি যে তাদের সম্পর্কটা খুব ভালো যাচ্ছে, আসলে কি চলে তাদের সম্পর্কগুলোর মধ্যে, তাদের সম্পর্কে কি কি থাকে যে কারণে তাদের সম্পর্কটা ভালো থাকে? প্রথম বিষয়টা থাকে যেটাকে আমরা বলি যে একজনের বিষয়টা অন্যজন বুঝতে পারা। আমরা খুব কমনভাবে বলে ফেলি, উফ এত মিসআন্ডারস্ট্যান্ডিং, কিন্তু তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা থাকে, একজন একজনকে বুঝতে পারে, একজন তার জায়গা থেকে অন্যজনের জায়গাটাকে দেখতে পারে। আপনারা দুজন দুই পাশ থেকে টেলিভিশন দেখছেন, আপনি এক সাইড থেকে দেখছেন, আর আপনার সাথের যিনি আছেন উনি আরেক সাইড থেকে দেখছেন, দুজনের দেখার বিষয়টা কিন্তু এক হবে না। কিন্তু আমরা যদি দুজনের জায়গাটা থেকে বুঝতে পারি যে তার পার্সপেক্টিভটা কী, তার দেখার জায়গাটা থেকে কী আছে, তাহলে কিন্তু আমাদের দুজনের দেখাটাই বেটার হবে। এই যে আমরা পার্সপেক্টিভের কথা বলছি, দুজনের জায়গা থেকে দুজনের দেখার বিষয়টা বলছি, তা সেটাই হচ্ছে আমাদের মাল্টিপল পার্সপেক্টিভ। একটা ঘটনার অনেকগুলো দেখার দিক থাকতে পারে। আপনার কাছে যেমন একটা ঘটনা সত্যি যে এটা এমনই হয়েছে, অন্যজনের কাছে সেই একই ঘটনার অন্য একটা দিক সত্যি হতে পারে যে না, ওটা তো কখনোই হয়নি। আমরা বলি দুটো দিকই কিন্তু সত্যি। আপনি দুটো দিককেই বিশ্বাস করেন এবং দুটো দিক থেকেই বিষয়টাকে দেখার চেষ্টা করেন যে হোয়াট ইজ হ্যাপেনিং, কী হচ্ছে। দেখবেন আপনিও তার জায়গাটা দেখতে পাচ্ছেন। আমরা সাধারণত যখন অন্য কেউ কিছু বলেন যে এমনভাবে ঘটছে অমনভাবে ঘটছে, আমরা তাকে সরাসরি না করে দিই, না 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 এমন কিছু হয়নি, না না এরকম কিছু হয়নি। তার সাথে আপনি হ্যাঁ বলেন, দেখেন হ্যাঁ তোমারটাও তুমি এরকমভাবেই দেখছো এবং আমি এমনভাবে দেখছি, দেখেন তো তার অস্থিরতাটা একটু কমে কিনা। এই যে আপনি কথা তার সাথে বলছেন, এই যে তার সাথে যে তার জায়গাটাকে যে আপনি অ্যাপ্রুভাল দিলেন, তার জায়গাটাকে যে আপনি মেনে নিলেন, তার ফলে কি হবে, তার মধ্যে অস্থিরতাটা কমে যাবে এবং তার মধ্যে আপনার প্রতি একটা রেসপেক্ট বোধ তৈরি হবে। সেই রেসপেক্ট বোধ থেকে এরপরে আপনার দেখাটাকেও উনি সম্মান দেখাতে পারবেন। আমি আজকে চেষ্টা করব আপনাদেরকে এরকম ছোট ছোটোভাবে কিছু বিষয় নিয়ে কথা বলতে, যে এই যে একজন একজনকে দেখানো, একজন একজনকে বোঝানো, সেটা সবসময় যে ঝগড়া করে, সবসময় যে আমাদের আর্গুমেন্ট করে বোঝাতে হবে এমন না। আমরা বলি ইউ আর দ্য মডেল। এই সম্পর্কটা যদি ভালো হয়, এই সম্পর্কটা যদি পজিটিভ হয়, এটার বেনিফিট আপনারও হবে, ওই পক্ষেরও হবে। সো আপনার দিক থেকে ইনিশিয়েটিভটা নিলে অসুবিধা কোথায়? আপনিও তো একটু ইনিশিয়েটিভ নিতে পারেন যে আমি চেষ্টা করে দেখি সম্পর্কটা আরও সুন্দর হয় কি না, আমি চেষ্টা করে দেখি অন্য দিকের পার্সপেক্টিভটা কী আছে। দেখবেন একইভাবে উনিও ধীরে ধীরে আপনার মতো করে চেঞ্জ হওয়া শুরু করেছে। সম্পর্কটা হচ্ছে একটা সাইকেলের মতো।
একটা জায়গা থেকে যখন শুরু হয় তখন সেটা ঠিকই ঘুরে ঘুরে চক্রটা পূরণ হয়ে যায়। আপনার দিক থেকে পজিটিভিটি যখন শুরু হবে একটা সম্পর্কের দিক থেকে, তখন সেটা সম্পর্কের অন্য মানুষের কাছেও পজিটিভিটিটা ফিল করবেন উনিও একটু একটু করে পরিবর্তন হওয়া শুরু করবেন এবং ধীরে ধীরে দেখা যাবে সম্পর্কটা অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে। কিন্তু এই জন্য আমাদেরকে ধৈর্যটা রাখতে হবে এবং এই জন্য আমাদেরকে কিছু প্রচেষ্টা চালাতে হবে, কিছু প্র্যাকটিস করতে হবে। যে প্র্যাকটিসের একটা নিয়ে আমি কথা বললাম সেটা হচ্ছে মাল্টিপল পার্সপেক্টিভ, বা সবার দেখার ভঙ্গিটাকে, সবার দেখার বিষয়টাকে আমরা একটু দেখার চেষ্টা করি। অন্যরা কি দেখছে, অন্যদের কি কি দেখছে সেইটাকেও আমরা একটু বারবারই চেক করি যে অন্যরাও যেটা দেখছে আমিও ঠিক একইভাবে অন্যদের জায়গাটাকে দেখতে পাচ্ছি কিনা। এরপরে যদি আমি কথা বলি সেটা হচ্ছে যে যেটা বলছিলাম, সম্পর্কটা আসলে একটা চক্রের মতো, একটা সাইকেলের মতো। আপনি এবং আপনার সাথে যে মানুষটার সম্পর্ক নিয়ে আমরা কথা বলছি, সেটা হোক আপনার ইনলস কেউ, হোক আপনার সঙ্গী, হোক আপনার সন্তান, হোক আপনার সিনিয়র কেউ, যেই হোক, আপনার সাথে তার সম্পর্কটা হবে একটা চক্র। আপনি যখন তার সাথে কোনো একটা কথা বলবেন, সেটার রেসপন্সে উনি কোনো একটা কথা বলবেন, সেই কথাটা হবে এমন যেটা আপনার কথার পরিপ্রেক্ষিতে উনি বলেছেন। ওনার কথাটা শুনে আপনার হয় রাগ হবে অথবা ভালো লাগবে, এবং সেই অনুযায়ী আপনি আর একটা রেসপন্স করবেন। ঠিক এভাবে কিন্তু এটা একটা চক্রাকারে ঘুরছে। আপনি বলছেন উনি বলছেন, আপনি বলছেন উনি বলছেন, সেটা সবগুলো সম্পর্কেই হোক। যদি আমরা কেউ একজন এই চক্রটাকে না ভাঙি, তাহলে এটা প্রতিদিনের চক্রের মতোই বারবার নেগেটিভ দিকেই চলে যাবে। আমরা বলি যে না, ওনার সাথে আমার একদম মিলে না, আবার কারো কারোর সাথে ওনার সাথে না আমার এত ভালো সম্পর্ক, এত সুন্দরভাবে ওনার সাথে আমার কমিউনিকেশন হয়। কেন হয়? কারণ আমাদের চক্রটা স্ট্যাবলিশ হয়ে গেছে, এই চক্রটা নির্ধারিত হয়ে গেছে যে আমি এই কথাটা বললে উনি এমন একটা কথা বলবে, আমার মনটা খুব ভালো হয়ে যায় এবং আমি তারপরে খুব খুশি হয়ে তার কাজটা করে দিচ্ছি। আবার আমি একটা কথা বললো, আমাকে কেউ কিছু একটা বললো, আমি যখন বলছি যে না আমি পারবো না, উনি তখন এত সুন্দর করে বুঝে যান যে ওনার সাথে আমার ঝগড়াটা হচ্ছে না বা মনোমালিন্য হচ্ছে না। ঠিক একইভাবে অন্যজনের সাথে, যার সাথে আমার সম্পর্কটা ভালো হচ্ছে না, তার সাথে যেটা হচ্ছে, আমি ওনাকে বলছি, ওনার কাছে মনে হচ্ছে এটা অন্য কিছু একটা, উনি বেয়াদবি করলো বা কিছু একটা করলো, হ্যাঁ আমার কথা শুনছে না, এবং উনি সেরকম একটা রেসপন্স করলেন, আমি তারপরে আরেকটা রেসপন্স করলাম, এবং বারবারই সম্পর্কটা একই চক্রাকারে ঘুরছে। এই চক্রটা আসলে কে তৈরি করেছে? আমি, আপনি, সম্পর্কের মানুষগুলো সবাই মিলে। যদি আমিও চেষ্টা করি এই চক্রটাকে ভাঙতে, তাহলে সেটার সেই সুযোগটা আমার হাতে আছে। আমি চাইলে সেই চক্রটাকে ভাঙতে পারি, যদি প্রত্যেক দিন আমি যে রেসপন্সটা করি ওনার কথার প্রেক্ষিতে, আজকে যদি সেই রেসপন্সটা না করে একটু অন্য কোনো রেসপন্স করি, অন্যভাবে একটু রেসপন্স করি, তাহলে কি হবে? উনিও আগের রেসপন্সটাতেই ফিরে যাবেন না, উনিও একটু আমি যে নতুন রেসপন্সটা করেছি সেই নতুন রেসপন্সের প্রেক্ষিতে উনিও একটা ডিফারেন্ট রেসপন্স করবেন, এবং আমাদের এই যে সম্পর্কের চক্রটা সেটা ভাঙতে শুরু করবে। নেগেটিভ যে চক্রটা আছে সেটা ভেঙে ধীরে ধীরে হয়তো পজিটিভ দিকে চলে যাবে। এই চক্রটাকে আমরা বেশিরভাগ সময়ে ভাঙতে চাই না, কারণ আমরা ভাঙতে গেলেই এটাতে প্রচুর অস্থিরতা শুরু হবে। এই চক্রগুলো ভাঙাটা অনেক বেশি স্ট্রেসফুল, অনেক বেশি মেন্টাল প্রেশারের, যে কারণে আমাকে ভাবতে হচ্ছে ওনার কথায় আমি কি বলবো, যদি উনি সেটা না মানেন, যদি উনি কষ্ট পান, উনি যদি আরও বেশি রিয়্যাক্ট করেন। সেই জন্য আমরা সাধারণত এই চক্রগুলোকে ভাঙতে চাই না। কিন্তু যদি আমি আসলে একটু ক্রিয়েটিভ হই, যদি আসলে আমি একটু ট্রাই করি, আমি মন থেকে চাই, তাহলে এই চক্রটা ভাঙাটা আমাদের জন্য সম্ভব। আমরা চক্রটাকে ভাঙতে চাইলে সেই অনুযায়ী আমরা রেসপন্স করব, এবং দেখব সেখান থেকে একদিনেই আমরা পজিটিভ রেসপন্স পেয়ে যাব এমনটা না, ধীরে ধীরে আমরা একটা জায়গা তৈরি করতে পারবো যে হ্যাঁ, আমাদের সেই সম্পর্কের
মধ্যে আমি যে রেসপন্সটা করছি অন্যজন তার চেয়ে পজিটিভ রেসপন্স করছে আমার সাথে। এবং এটার সাথে আরেকটা জিনিস যে একটু ভিন্নভাবে করা। আমি প্রতিদিনই তো একইভাবে রেসপন্স করি, আর একটু যদি ভিন্নভাবে আমি রেসপন্সটা করি, আর একটু যদি অন্যভাবে রেসপন্সটা করি, তাহলে কি হচ্ছে, একটু 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 এক্সপেরিমেন্ট করা, একটু ক্রিয়েটিভলি কাজে লাগানো, যে আচ্ছা দেখি না কি হয়, আচ্ছা দেখি না যে রেসপন্সটা করে কি হচ্ছে। তো এই যে প্রসেসগুলোতে আমাদের যেতে হয়, এটা কিন্তু আমাকে আপনাকে আমরা মনের অজান্তে যে মানে এমনিতেও আমরা যাই, কিন্তু আমরা যদি একটু কশাস হই, আমরা যদি একটু কেয়ারফুল হই, আমরা যদি একটু সতর্ক হই, তাহলে সেই জায়গা থেকে আমরা কিন্তু আমাদের রিলেশনশিপটাকে আরও ভালো করতে পারবো, সম্পর্কগুলোকে আরও ভালো করতে পারবো, সেটা যার সাথেই হোক। ধরেন আপনি আপনার ছোট ছেলের কথা, যার 10 বছর বয়স, তার সম্পর্কের কথা ভাবছেন। আপনি ওকে বসতে বললেই ও খুব বিরক্ত হয়, খুব রেগে যায়, না পড়বো না, পড়তে ভালো লাগে না, তুমি বারবার শুধু পড়তে বলো, সেরকম রেসপন্স করে। আপনি জানেন যে আপনি বসতে বললেই ও এরকমভাবে রেসপন্স করবে। কি হতে পারে একটু ডিফারেন্টলি আপনি আজকে যদি ওকে একটু অন্যভাবে পড়তে বসার কথা বলেন, বা একটু অন্যভাবে ওর সাথে কথা বলেন, তাহলে করে দেখেন তো যে ও প্রত্যেক দিন যেভাবে রেসপন্স করে আজকেও সে একইভাবে রেসপন্স করছে কিনা। ও যখন রেসপন্স করে তখন তো নিশ্চয়ই আপনার সাথে কমিউনিকেট করে যে তুমি এরকম করে বলো কেন, বা তুমি ওরকম করে বলো না কেন। সেই রকমভাবে একটু বলে দেখতে পারেন কি যে কি হয়, আমাদের জন্য আসলেও সেটা সাপোর্টিভ হয় কি না রিলেশনশিপটাকে, বা আপনার আসলে প্রয়োজনটা কি। ওকে টাইমলি পড়তে বসানো, আপনার কমিউনিকেশনটা দিয়ে যদিও টাইমলি পড়তে বসে, তাহলে অসুবিধাটা কোথায়? আমরা তো সেটাকে আমাদের এই সম্পর্কের কাজগুলো দিয়ে সেখান থেকে তাকে বের করে আনতে পারছি, বা আমাদের যে চাহিদাটা আছে, প্রত্যাশাটা আছে, সেটা আমরা পূরণ করতে পারছি। তো এই জায়গাটা আসলে আমাদের দরকার। প্রত্যেকটা সম্পর্কে আমাদের কিছু প্রত্যাশা থাকে, কিছু এক্সপেকটেশন থাকে, এবং আমার দরকার হচ্ছে সেই প্রত্যাশাটা কিভাবে আমি পূরণ করব, সেই এক্সপেকটেশনটা কিভাবে আমি ফুলফিল করব। যখন সেই এক্সপেকটেশনটা আপনি ফুলফিল করতে পারবেন, আপনার মধ্যেও সেই সম্পর্কটা নিয়ে অনেক পজিটিভ ফিলিংস তৈরি হবে, অনেক পজিটিভ ইমোশন তৈরি হবে, এবং সেই সম্পর্কটা ভালো করার জন্য আপনি আরও দিনকে দিন চেষ্টা করতে থাকবেন। যে আপনার সন্তানের কথা বললাম, 10 বছর বয়সী ছেলের কথা, সেও দেখবেন এরপর থেকে সেও টাইমলি ঠিকই পড়তে বসে যাবে, যে না, আব্বু বা আম্মু তো আমাকে আসলে খুব আদর করে, বা এভাবে করে আমার চাহিদাগুলোকে পূরণ করে, তাহলে আমিও একটু চেষ্টা করি। তো এইভাবে করে আমরা আসলে প্রত্যেকটা সম্পর্ককে খুব প্র্যাকটিক্যালভাবে, খুব ধীরে ধীরে সুন্দর থেকে সুন্দরতর দিকে নিয়ে যেতে পারি, যেটা খুব কঠিন কিছু না। আচ্ছা, এরপরে যদি আমরা আরও কিছু বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের সম্পর্কের মধ্যে আমরা বেশিরভাগ সময়ই যেটা করি সেটা হচ্ছে যে আমরা বারবারই যখনই কারোর ওপর রাগ হচ্ছে বা কষ্ট হচ্ছে, আমরা কিন্তু তাকে বারবার ব্লেম করে ফেলি, দোষারোপ করে কথা বলতে থাকি। হয়তো কেউ কোনো একটা কাজ করেছে, আমি কিন্তু তাকে বারবার দোষারোপ করি, সেটা যেই হোক, আমার শ্বশুর, আমার ইনলসদের কেউ হোক, বা আমার ভাই বোন কেউ হোক, আমার বাবা মা হোক, বা আমার সন্তানরা হোক। হ্যাঁ, তোমার জন্য এটা হলো, তুমি ঠিকমতো এটা করলে না কেন, তোমার কারণে এমনটা হয়েছে। এই যে ব্লেমিংটা হচ্ছে, আমার দিক থেকে আমি ব্লেমিং করছি, বারবার দোষারোপ করছি, এই দোষারোপটা কি আসলে আমার বা তার সাথে সম্পর্কটাকে ভালো রাখছে? না। আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি যখনই দোষারোপটা শুরু করেন, তখনই উনি নিজের মধ্যে গুটিয়ে যাবেন, এবং আপনার সাথে আর ফ্রিলি উনি কমিউনিকেট করতে পারবেন না। আবার আপনাকেও যখন কেউ দোষারোপ করছে, আপনিও কিন্তু তখন আর ফ্রিলি কথা বলতে পারবেন না, আপনি নিজের মধ্যে গুটিয়ে যাবেন। এই জায়গাটাকে একটু চেষ্টা করা, যে আমরা ব্লেমিং না করে কথা বলি, কথায় কথায় প্রত্যেকটা সেন্টেন্সে, বা আমি যখনই তার সাথে কথা হচ্ছে, কোনো না কোনো ব্লেমিং না করে অ্যাপ্রিসিয়েটিভভাবে কথা বলি। ধরেন আপনার সন্তান একটা ছবি এনে আপনাকে দিয়েছে, নিচে একটা ছবি এঁকেছে, সেই ছবিতে একটা গাছ আছে, একটা সূর্য আছে, একটা ঘর আছে, একটা নদী আছে, একটা
নৌকা আছে, আবার ক্ষেত আছে, একটা গ্রামের দৃশ্য এঁকেছে। এখন আপনি যদি তার ওই গ্রামের দৃশ্যটা দেখে ভুল ধরতে থাকেন যে না তোমার গাছটা এরকম সুন্দর হয় নাই কেন, গাছের পাতাগুলো এরকম রং হলো কেন, না তোমার নদীটা এরকম কেন বাঁকাতে, এত বাঁকাভাবে দিয়েছো কেন, বা নদী এত সোজাভাবে দিয়েছো কেন, নদীকে এরকম সোজা হয় কি না, নদী বাঁকা হয়, তাহলে কি সে আর সেই ছবিটা আঁকার কোনো আগ্রহ পাবে? পাবে না। আমরা যেটা বলি অ্যাজ এ সাইকোলজিস্ট, আপনি ওর ছবিটার মধ্যে একটা ছোট কোনো জায়গা পান কিনা যে জিনিসটা আসলে সুন্দর হয়েছে। ধরেন ও সূর্যের রঙটা খুব সুন্দরভাবে, হলুদ রঙটা বা কমলা কালার, যে এক্স্যাক্টলি আমরা সূর্যের রঙটা যেটা দিই সেটাকে খুব সুন্দর করে দিয়েছে, বা সেই পারফেক্ট কালারটাকে চয়েস করেছে। আপনি শুধু তাকে এটাই বলেন যে তুমি তো সূর্যের রঙটা খুব সুন্দরভাবে দিয়েছো, বা সূর্যের রঙটা তো খুব সুন্দর ধরতে পেরেছো, দেখবেন এরপরেই আপনি তার এই জায়গাগুলো বলেন যে হ্যাঁ গাছের পাতাটা আরেকটু অন্যরকম দিলে ভালো হতো, নদীটা আরেকটু বাঁকা বাঁকা করে দিতে পারতে, এই ঘরের চালটাকে আরেকটু এইভাবে করে দিলে ভালো হতো। তাহলে ও যে প্রথম যে কথাটা বলেছেন অ্যাপ্রিসিয়েটিভভাবে, তারপর থেকে সে আপনার সবগুলো ফিডব্যাক কিন্তু সে শুনতে শুরু করবে এবং আপনার কথাগুলো সে মানতে শুরু করবে। এটা তো আমি বলছি আপনার সন্তানের সাথে। একই রকম যদি হয় আপনার সঙ্গীর সাথে বা আপনার পরিবারের অন্য কোনো বয়স্ক মানুষের সাথে, যে তাকে যখন আপনি ব্লেমিং না করে আপনি, বা হতেই পারে আপনার বাসার কাজের মেয়েটার সাথে, আপনার যিনি হেল্পিং হ্যান্ড আছেন তার সাথে, যে তাকে যখন আপনি এভাবে করে কথা না বলে আপনি অ্যাপ্রিসিয়েটিভভাবে শুরু করবেন, একটা বা দুটো অ্যাপ্রিসিয়েটিভ করে কথা বলা শুরু করছি যে তুমি তো এটা সুন্দর করেছো, ওটা এ করেছো, তারপরে যদি আমরা আসলে তার তার কোথায় কোথায় ঠিক করতে হবে সেগুলো নিয়ে কথা বলি, তাহলে তার জন্য আমাদের ফিডব্যাকটা ভালো লাগবে এবং সে কিন্তু পরিবর্তন করতে পারবে নিজেকে। আমি কিন্তু আমার যে প্রত্যাশিত বিষয়টা আছে তার কাছ থেকে, সেই প্রত্যাশিত বিষয়টা তার কাছ থেকে পাবো, এবং যখন আমি প্রত্যাশিত বিষয়টা তার কাছ থেকে পাবো, তার সাথে কিন্তু আমার সম্পর্কটা নষ্ট হবে না। কারণ আমি আগেই আপনাদেরকে বলেছি সম্পর্ক হচ্ছে সেই জিনিস যেটা আমাকে শারীরিক মানসিকভাবে ভালো রাখবে। আমার ওষুধ আমার শরীরে কাজ করবে কিনা সেটা নির্ভর করবে আমার সম্পর্কগুলো, আমার অপারেশন আমার কাজ বডিতে ইফেক্টিভ হবে কিনা সেটা নির্ভর করবে আমার সম্পর্কগুলো, যে সম্পর্কগুলো আমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ। তো সেই জন্য যত বেশি আমরা আমাদের চারপাশের সম্পর্কগুলোকে ভালো রাখবো, খুব হাসি খুশি রাখবো, আনন্দের সম্পর্ক রাখবো, একজনকে দেখলে একজনের মন খারাপ হয়ে যাবে না, একজনকে দেখলে একজনের বিরক্ত লাগবে না বা ইরিটেটিং লাগবে না, একটু পিছনে কথা বলা, পোকিং করা, খোঁচানো সেরকম লাগবে না, তখনই কিন্তু আমরা আমাদের সম্পর্কগুলোকে আরও সুন্দর করে আরও মধুর করতে পারবো। আমরা বলি আপনি তো এখন কোয়ারেন্টাইনের সময়ে, লকডাউন সময়ে বাসায় আছেন, সবাই একসাথে বাসায় আছেন, ট্রাই করুন না আজকে থেকে আপনাদের সম্পর্কগুলোকে সুন্দর করার জন্য। এই সুযোগটা হয়তো আগামী 5 বছর আর পাবেন না, যে সপ্তাহে 7 দিন আপনি সম্পর্ক নিয়ে এক্সপেরিমেন্ট করার। আমরা যেরকম রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করি, যে আজকে এই রান্নাটা করেছি, কালকে একটু ডিফারেন্টলি করি, তারপরে আরেকদিন ডিফারেন্টলি করি, দেখেন না সম্পর্ক নিয়ে একটু এক্সপেরিমেন্ট করে যে সম্পর্কটা আজকে এতটা খারাপ, কালকে আরেকটু বেটার করা যায় কিনা, আরেকটু বেটার করা যায় কিনা, যে আমরা আমরা সম্পর্কটাকে একটু একটু করে বেটার করি, একটু একটু করে ভালোর দিকে নিয়ে যেতে পারি, এক্সপেরিমেন্ট করি, পজিটিভ এক্সপেরিমেন্ট, তাহলে আমরা দেখব হয়তো লকডাউন শেষ হবার আগেই আমাদের সম্পর্কগুলো খুব মধুর, খুব আনন্দদায়ক, খুব হাসি খুশি একটা সম্পর্ক হয়ে গেছে। তো এই যে বিষয়গুলো সেটা কিন্তু আমি জোর করে বা আমাকে কেউ চাপিয়ে দিয়ে, আমি অ্যাজ এ সাইকোলজিস্ট যদি আপনার উপর কেউ অ্যাক্টিভিটিস চাপিয়ে দেয় আপনি এটা করবেন ওটা করবেন, এভাবে করলে কিন্তু আমরা আসলে পারবো না, যতক্ষণ না আমি ভিতর থেকে ফিল করব যে আমার সম্পর্কগুলোকে আমি ভালো করতে চাই, আমার সম্পর্কগুলো আমার ভালো করাটা প্রয়োজন, তার আগ পর্যন্ত কিন্তু আমরা এই জায়গাটাকে কোনোভাবে চেঞ্জ করতে পারবো না। এরপরে যদি আমরা বলি যে অনেক সময় এমনটা হয় যে আমাদের দুজনের কথার মধ্যে মিল হচ্ছে না, বা দুজন আসলে যেটা বলতে চাচ্ছে আমি সেটা বুঝতে পারছি না, এমন অনেক সময় হয় যে আপনারা খেয়াল করবেন অনেকক্ষণ ডিসকাশন করার পরে তারপরে দুজন বুঝতে পারেন দুজন আসলে একই বিষয় নিয়ে কথা বলছিলেন। আমরা বলি
ডিফারেন্ট একটা মিনিং বা ডিফারেন্ট একটা বিষয় থাকে। আমরা হয়তো একই বিষয়কে দুজন দুভাবে করে দেখছি। আপনার কাছে হয়তো কেয়ারিং শব্দটা মানে প্রত্যেক দিন ফোন করবে, প্রত্যেক দিন আমার খোঁজ নিবে, এসে আমি খেয়েছি কিনা সেটা জিজ্ঞেস করবে। অন্যজনের কাছে হয়তো কেয়ারিং মানে যে আমি এই বিষয়টা বোঝাবে। তো এই যে দুজনের একটা শব্দের মিনিং ডিফারেন্ট হচ্ছে, সেই ডিফারেন্টের কারণে কিন্তু দুটা বিষয়ে আমাদের অ্যাটিটিউড, বিহেভিয়ার, আমাদের কথা বলার ধরন, আমাদের কমিউনিকেশন সব কিছু পরিবর্তন হয়ে যাবে। যখনই আমাদের মধ্যে কোনো একটা শব্দ নিয়ে, কোনো একটা বিষয় নিয়ে প্রবলেম হচ্ছে, আমরা যদি তখনই সেই শব্দটার মিনিংটা দুজনের কাছে ক্লিয়ার করে ফেলি, তাহলে যেটা হবে আমাদের কিন্তু ডিফারেন্টটা কম হবে। আমি যদি যখনই তার সাথে প্রবলেমটা হচ্ছে, কোনো একটা কিছু নিয়ে বুঝতে পারছি না, বা আমার কাছে মনে হচ্ছে যে আমাকে কেউ কেয়ার করে না, আমি তার সাথে বলি যে আমি আমি আমার কাছে এরকম একটা মনে হচ্ছে যে আমাকে তুমি কেয়ার করছো না, এবং এটা দেখে আমার কাছে মনে হয়েছে কেয়ারিং বিষয়টাকে আমি এটা বুঝি, তুমি আসলে কেয়ারিং বিষয়টাকে কী বুঝো। এই যে ওপেন কমিউনিকেশন, এই যে তার বিষয়টা এবং আমার বিষয়টাকে, দুজনের বিষয়টাকে খুলে দেখা, সেই খুলে দেখে তারপরে যদি আমরা দুটোকে এক্সচেঞ্জ করি, দেখা যাবে আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো কিন্তু অনেকটাই কমে গেছে। এই যে রিফ্রেমিং, বা আমি যে আমার অর্থটাকে এক্সপ্রেস করছি এবং অন্যের অর্থটাকে বোঝার চেষ্টা করছি, যার ফলে যেটা হবে আমাদের দুজনের মধ্যেই যে অনেক কিছু নিয়ে ভুল বোঝাবুঝি থাকে, সেগুলো অনেকটাই কমে আসবে। হয়তো আপনি এরকম ইনিশিয়েটিভ একবার নিয়েছেন বা একবার নেবেন, দেখবেন এর পরে অনেকগুলো ঘটনা একইভাবে সলভ হয়ে যাবে, একইভাবে সেটা সমাধানের দিকে চলে যাবে, যে আর ওই বিষয়গুলো নিয়ে প্রবলেম হচ্ছে না। ঠিক আছে? সো এরকম মিনিংয়ের পার্থক্য আমাদের মধ্যে হয়। এছাড়াও আরও অনেকগুলো বিষয় থাকে আমাদের এই রিলেশনশিপের মধ্যে। সেটা হচ্ছে যে আমরা রিলেশনশিপটাকে সবসময় ভাবি যেটা তো আছেই, এটা তো আর কিছু করার নাই, এই রিলেশনশিপ তো আছেই, আমরা নতুন নতুন সম্পর্কের দিকে বেশি ফোকাস করি। কিন্তু সম্পর্ক হচ্ছে গাছের মতো, আপনি যদি পানি দেন সম্পর্ক টিকবে, যদি পানি দেওয়া বন্ধ করে দেন, সার দেওয়া বন্ধ করে দেন, ধুকে 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 সেগুলো হয়তো টিকবে, কিন্তু খুব হেলদিভাবে টিকবে না। তো এই কারণে আপনাকে সম্পর্কের পানিটা প্রতিদিন দিতে হবে, যেরকমভাবেই হোক। আপনার সম্পর্কের ধরন বুঝে যেটা যেরকমই হোক সেটাকে টিকিয়ে রাখার জন্য আপনাকে কিছু না কিছু চেষ্টা করতে হবে। কারণ প্রত্যেকটা সম্পর্ক আপনার জন্য এক একটা অ্যাসেট। কবে, কোথায়, কখন কোন সম্পর্কটা আপনার কাজে লাগবে আপনি কিন্তু জানেন না। আগামী দিন আপনার একদম ছোট্ট যে বাচ্চাটা, 5 বছরের বাচ্চা, তারও আপনার কোনো হেল্প লাগতে পারে, আপনি কিন্তু এখনই বলতে পারছেন না। তো সেই জন্য প্রত্যেকটা সম্পর্ককে আমরা আসলে সুন্দর রাখার চেষ্টা করব, খুব আনন্দদায়ক রাখার চেষ্টা করব, যাতে সম্পর্কের মধ্য থেকে আমিও আমার জীবন ধারণের সেই রসদগুলো পাই, জীবন ধারণের আনন্দগুলো পাই, জীবনকে সুন্দরভাবে আনন্দদায়কভাবে বাঁচিয়ে রাখার জন্য আমরা যেন জীবনটাকে নিয়ে সুন্দর করে থাকতে পারি। আচ্ছা, লকডাউনের সময় একটা বড় বিষয় ঘটছে, আমরা সময়টাকে কিভাবে পার করব। একসাথে থাকতে থাকতে বোর লাগছে, এত সবাই একসাথে আছি, সারাদিন বাসায় থাকি, কিভাবে আমরা থাকবো সারাদিন, একটা বোরিংনেস চলে আসছে। একটু যদি আমরা দেখি যে দিনের 2টা ঘন্টা আমরা আলাদা করতে পারি কিনা, 24টা ঘন্টা আমাদের আছে, 2টা ঘন্টা আলাদা করতে পারি কিনা, যেই 2টা ঘন্টাতে আমরা হয়তো সবাই সবার শেয়ারিংগুলো শুনবো, সবাই সবার সাথে গল্প করব, সবাই হাসির কথাগুলো বলবো, মজার কথাগুলো বলবো, আমার যে গল্পগুলো কখনো বলা হয়নি, যে না বলা কথাগুলো আছে সেগুলো বলবো। তাহলে যেটা হবে আমাদের সম্পর্কগুলো কিন্তু সুন্দর হয়ে যাবে। তো এই যে বিষয়গুলো, যে আমি 2টা ঘন্টা আলাদা করছি, কী করতে পারি 2টা ঘন্টাতে? 2টা ঘন্টাতে আমরা অনেক সময় এমনটা বলি যে
আপনার অনেক ছোটোবেলার গল্প আছে, আপনার হাজব্যান্ডের অনেক ছোটোবেলার গল্প আছে, বা আপনার অনেক ছোটোবেলার গল্প আছে, আপনার বোনের ছোটোবেলা তার তার অনেক গল্প আছে। এই যে প্রত্যেকের গল্পগুলোকে যদি আমরা একসাথে করি, এটা হতে পারে আপনি একটা কাগজ নিলেন, নিয়ে সাল অনুযায়ী লিখলেন যে অমুক সালে আমার একটা ঘটনা ছিল এবং আপনার হাজব্যান্ড তার একটা ঘটনা লিখলো, এবং দুজনের টাইম লাইনটা একসাথে করলেন। দেখবেন অনেক মজার কিছু তথ্য চলে এসেছে, যে তথ্যগুলো হয়তো এর আগে জানা ছিল না। এবং সেই মজার তথ্যগুলো যখন আপনার কাছে ক্লিয়ার হবে, তার কাছে জানা হবে, হয়তো দুজনের সম্পর্কটা আরও বেশি মধুর হবে, আরও বেশি সুন্দর হবে। এবং একইভাবে অন্য সম্পর্কগুলোতেও, যে আপনার 5 বছর বয়সে এরকম একটা ঘটনা ঘটেছিল, তার 5 বছর বয়সে এরকম একটা ঘটনা ঘটেছিল, সম্পর্কের ভিত্তিগুলো অনেক মজবুত হবে। এবং এই যে 2টা ঘন্টার কথা বলেছি, 2টা ঘন্টাতে আমরা যদি চেষ্টা করি যে আমি কাউকে দোষারোপ করব না, কারোর সাথে রাগারাগি করব না, ঝগড়াঝাটি করব না, মনোযোগ দিয়ে আমরা একে অন্যকে এই 2 ঘন্টা সহ্য করব, তাহলেই দেখব যে 2 ঘন্টা ধীরে ধীরে আমাদের 24 ঘন্টা চলে যাচ্ছে। সম্পর্ক ভালো রাখতে গেলে আমাদের সবার প্রথম যে বিষয়টা রাখতে হবে সেটা হচ্ছে আমাকে খুব কেয়ারফুল থাকতে হবে। আমি কী রকমের আচরণ করে ফেলছি, কীরকম কথা বলে ফেলছি, বা কীরকম একটা অ্যাটিটিউড দেখিয়ে ফেললাম, আমি নিজেই খেয়াল করতে পারলাম না, এই বিষয়টা করলে আমাদের সম্পর্কটা ভালো রাখতে পারবো না। কারণ সম্পর্কটা খুব 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 কেয়ারফুল থাকার বিষয়। সেটা হোক আমার সন্তানের সাথে, হোক আমার সঙ্গীর সাথে, হোক আমার ইনলসদের সাথে, বা হোক আমার ভাই বোনের সাথে। এই যে আমি প্রত্যেকটা বিষয়ে কেয়ারফুল থাকবো, সেটাই আমার সম্পর্কটাকে সুন্দর করে দিবে। আমি কোন কথার প্রেক্ষিতে কোনটা বলছি, কোনটা বলছি না, কোন কথাটাকে অ্যাভয়েড করে যাওয়া দরকার সেটাকে আমি অ্যাভয়েড করতে পারলাম কি না, আমরা বলি মাইন্ডফুল থাকা বা কেয়ারফুল থাকা। কেয়ারফুল থাকলেই দেখা যাবে আমার সম্পর্কটা অনেক বেশি, আমি নিজেই এটাকে ম্যানিপুলেট করতে পারবো, রেগুলেট করতে পারবো, অন্য কাউকে লাগছে না এই সম্পর্কটাকে আর ম্যানিপুলেট করতে। তখন আমি নিজেই এটাকে সুন্দর সমাধানের দিকে নিতে পারবো। এর সাথে হচ্ছে যদি আমরা কিছু ছোট ছোট গেমসের কথা বলি, যে হোক না দুজনে একসাথে একটু ছবিই আঁকেন, আপনি আপনার হাজব্যান্ড, আপনি আপনার ওয়াইফ, আপনি আপনার ছেলে, আপনি আপনার ভাই, দুজনে মিলে একটা ছবি আঁকা শুরু করেন না। একটা পেজ নেবেন, 2টা কালার নেবেন, এবং একটা কাগজে একটা ছবি আপনারা আঁকবেন। কি আঁকবেন দুজনের কেউ ফাইনাল থাকবে না, দুজনে আঁকতে আঁকতে দেখেন না কি হয়। যাই হোক, সেটা কিন্তু আপনাদের সম্পর্কটাকে সুন্দর করবে। এবং এইভাবে করে আপনি আপনার সন্তানের সাথেও সম্পর্কটাকে সুন্দর করতে পারেন, যে আপনারা একটা কাগজ নিয়ে, দুজন 2টা কালার পেন্সিল নিয়ে বা 2টা পেন নিয়ে যে কোনো কিছু আঁকা শুরু করতে পারেন। দেখা যাবে যে এই বিষয়গুলো আপনাদের সম্পর্কটাকে আরও কাছাকাছি, আরও মধুর করে ফেলেছে। একটু যদি আমরা বাসায় ইনডোর গেমসের সুযোগ রাখি, যেহেতু এখন হোম কোয়ারেন্টাইনের সময়, লকডাউন, আমরা বাইরে যেতে পারছি না, বাচ্চারা খুব বোর হচ্ছে, বড়রা আর কতক্ষণ বসে থাকবো, ভাল লাগছে না, অফিসের কাজ করতে হচ্ছে, তার মধ্যে যদি আমরা একটু 1 ঘন্টা একটু কোনো একটা ইনডোর গেমস খেলি, হোক সেটা দাবা খেলা, হোক সেটা ক্যারাম খেলা, হোক সেটা প্লেয়িং কার্ড, হোক সেটা মোবাইল কোনো গেমস, কিন্তু সেটা 2-3 জন মিলে খেলছি, দেখেন তো সম্পর্কগুলো ঠিক হচ্ছে, আর একটু বেটার হচ্ছে কি না। আমি এতক্ষণ আসলে যে বিষয়গুলো বলছিলাম, সবগুলো বিষয় আসলে এক একটা উপায়। তার মানে এটা না যে আপনাকে সবগুলোই করতে হবে, কিন্তু আপনি চেষ্টা করলে যে কোনোটাই আজকে থেকে শুরু করতে পারেন। এখন বাজে রাত 11টা, এখন রাত 11টায় আপনি যে কোনো একটা কিছু শুরু করতে পারেন, যেটা হয়তো আজকে থেকে আপনার সম্পর্কগুলোকে আরও সুন্দর এবং কালকের জন্য সবগুলোকে আরও লাইভ করবে, আরও সজীব করে ফেলবে, সজীব করে তুলবে। সেভাবে যদি আপনি আজকে থেকেও চেষ্টা করেন, তাহলেও দেখতে পাবেন যে আপনাদের সম্পর্কগুলো কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছে, আরও বেশি মধুর হয়ে যাচ্ছে, এবং আপনাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের যে কানেকশনগুলো, সেগুলো আরও বেশি তরতাজা হচ্ছে, লাইভ হচ্ছে। ঠিক আছে? সো আমি আজকে আসলে আমার আলোচনাটা একদম শেষের দিকে চলে আসবো।
আ- আপনাদের হয়তো কিছু প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে, সেগুলোকে আমি একটু দেখার চেষ্টা করব, কারণ অলরেডি 11টা বেজে গেছে, রোজার সময়। আমি জানি আপনাদের ঘুমিয়ে পড়তে হবে, তারপরেও আমি এখনও কন্টিনিউ করছি। তো এই আমি একটু যদি আচ্ছা, অনেকে ধন্যবাদ জানিয়েছেন যে এরকম একটা আয়োজন করার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা আছেন আমাদের সাথে। যে এই পুরো আমাদের এই ডক্টরস পেজের সাথে আছেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সব রকমের চিকিৎসা সেবা দেওয়ার জন্য। আপনারা যে কোনো সময় যে কোনো ধরনের চিকিৎসাজনক বা মেডিকেল কোনো ইস্যুস থাকলে আপনারা আমাদের সাথে সরাসরি ওয়ালে বা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সাহায্য করার জন্য, সেটা হোক মেডিসিন, হোক সাইকোথেরাপি বা যে কোনো কিছু, সেভাবে আমরা আপনাদেরকে চেষ্টা করছি হেল্প করতে। এবং যদি কারো কোনো এমন কোনো ইস্যু থাকে যেটা আপনি ওয়ালে দিতে চাচ্ছেন না বা কিছু, আপনি সরাসরি আমাদের নাম্বার নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা সেখান থেকেও আপনাদেরকে হেল্প করার চেষ্টা করছি। তো আশা করছি আপনারা যেভাবে আমাদের সাথে আছেন, যেভাবে করে আমাদেরকে ইন্সপিরেশন দিচ্ছেন, সেভাবে করে আরও থাকবেন। আপনাদেরকে আমরা যেন আরও বেশি ভালো রাখতে পারি, আপনাদের জন্য আমরা যেন আরও বেশি আয়োজন করতে পারি, আপনাদের জন্য সুযোগগুলো তৈরি করতে পারি, আপনাদের স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য সব কিছু ভালো রাখার জন্য সেই প্রচেষ্টাটা আমাদের থাকবে সবার দিক থেকে। আর একজন বলেছেন যে মনোযোগ ধরে রাখার অসুবিধা হয়তো হয়। এটা আসলে মনোযোগ ধরে রাখার বিষয়টা আসে যখন আমাদের, ওই যে বলছিলাম, সম্পর্কের মধ্যে যখন টানাটানিটা আসে, তখন আমার কোনো জায়গায় মনোযোগটা ধরে রাখাটা কষ্টকর হয়ে যায়। তো আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, যে সম্পর্কগুলোকে কীভাবে ভালো রাখা যায়, কীভাবে আনন্দে রাখা যায়, কীভাবে সজীব রাখা যায়, তখন দেখব যে আমাদের মনোযোগের বিষয়টা অনেকটাই কমে গেছে। মনোযোগের বিষয়টাও আমরা অনেকটাই রাখতে পারছি। এবং প্রতিদিন আপনারা একটা চর্চা করতে পারেন। আমি বলছিলাম যে সম্পর্ক ভালো রাখা মানেই হচ্ছে আমাদের মনোযোগটা বাড়ানো, আমাদেরকে অনেক বেশি কেয়ারফুল থাকা, অনেক বেশি সতর্ক থাকা। সতর্ক হবার একটা ব্যায়াম আমরা প্রতিদিন করতে পারি, সেটা হচ্ছে যে দিনে 1 মিনিটের জন্য বা 2 মিনিটের জন্য একটা কিছু করতে চাই, এমন একটা কিছু কাজ করতে চাই যে কাজটাতে আমি আমার সবগুলো সেন্সেশনকে ব্যবহার করব। যেমন আপনারা প্রতিদিন 1 কাপ চা খান, অথবা আপনি চুল আঁচড়ান, অথবা দাঁত ব্রাশ করেন, অথবা আপনি কোন নিউজ দেখেন। কিছু না কিছু কাজ কিন্তু আমরা প্রত্যেক দিনই ছোটো 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 ছোটোভাবে করি। তো এই যে কাজগুলো করছেন, যে কোনো একটা কাজ আজকে টার্গেট করলেন যে 2 মিনিটের একটা কাজ আপনি পূর্ণ মনোযোগ দিয়ে করবেন। পূর্ণ মনোযোগ বলতে কি, আপনার সবগুলো সেন্সেশন, আপনি কি কি শব্দ শুনতে পাচ্ছেন ওই কাজের মধ্যে, কি ধরনের গন্ধ পাচ্ছেন, কি ধরনের টেস্ট পাচ্ছেন, কি ধরনের সেন্সেশন পাচ্ছেন, এবং যদি কোনো মানে থাকে যে দেখার বিষয় থাকে, সেটা কিভাবে দেখতে পাচ্ছেন, এই সবগুলো সেন্সেশন যখন আপনি কাজে লাগাবেন, তখন আপনার ধীরে ধীরে মনোযোগ বাড়ার ক্যাপাসিটি তৈরি হবে। এবং মনোযোগ যখন বাড়বে, তখন দেখবেন সেই মনোযোগটা আপনি সমস্ত জায়গাতেই বাড়াতে পারছেন। সেটা আপনার সম্পর্কের ক্ষেত্রে, সেটা আপনার কাজের ক্ষেত্রে, সেটা আপনার পড়াশোনার ক্ষেত্রে, বা সেটা আপনার টেলিভিশন দেখার ক্ষেত্রে, সব জায়গা থেকে আপনার মনোযোগটা বেড়ে যাবে। তো এটাকে আমরা বলি মাইন্ডফুলনেস প্র্যাকটিস। তার মানে আমি মনটাকে মানে পুরো মনোযোগ দিয়ে আমি একটা কাজ করছি। সেটা যখন আপনি আজকে থেকে ছোট্ট ছোট্টভাবে দিনে 2 মিনিট, এর বেশি একদমই চেষ্টা করবেন না। 2 মিনিট করাটাই অনেক টাফ, এর মধ্যে আপনার মন অনেক জায়গায় চলে যাবে। কিন্তু এই 2 মিনিট যদি আপনি একটু মাইন্ডফুলনেস প্র্যাকটিস করেন, একটু মনোযোগ ধরে রাখার চেষ্টা করেন, দেখবেন এই 2 মিনিটের চর্চাটাই আপনার কালকে থেকে বা আস্তে আস্তে 1 সপ্তাহ পরে, 1 মাস পরে 24 আওয়ার্সে চলে যাবে, যে আপনি 24 আওয়ার্সে মনোযোগটা ধরে রাখতে পারছেন, বা আপনার যখন যেখানে মনোযোগ দেওয়াটা প্রয়োজন সেখানে আপনি মনোযোগটা দিতে পারছেন। তো আশা করি আপনারা সবাই এই মাইন্ডফুলনেসের চর্চাটা করতে পারবেন। সম্পর্কগুলোকে মাইন্ডফুলি আপনারা হ্যান্ডেল করতে পারবেন খুব আনন্দের সাথে, এবং ভালোবাসা নিয়ে সম্পর্কগুলোকে টিকিয়ে রাখতে পারবেন। সম্পর্কগুলোকে
জিইয়ে রাখতে পারবেন, বাঁচিয়ে রাখতে পারবেন এবং এই সম্পর্কগুলো আপনাদের কাছে এক একজনের জন্য এক একটা অ্যাসেট, এক একটা সম্পদ হিসেবে তৈরি হবে, যেটাকে আপনারা ভবিষ্যতে যখন যেখানে প্রয়োজন সেটাকে ব্যবহার করতে পারবেন। তো এই প্রত্যাশা নিয়ে আপনাদের সবার সম্পর্কগুলো, সবার সাথে সম্পর্কগুলো সুন্দর হোক, মধুর হোক, সেই প্রত্যাশা নিয়ে আজকে আমি শেষ করছি। ধন্যবাদ বন্ধু রোকন। ঈশ্বর বন্ধু, আমি একদম শেষের দিকে ঈশ্বর রানী আক্তারকে দেখতে পাচ্ছি, রীতা আক্তারকে দেখতে পাচ্ছি, মিষ্টি চৌধুরী দেখতে পাচ্ছি, আমিরকে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ বন্ধু এই আয়োজনের জন্য। তো একদমই শেষের দিকে। তো আজকে আমি আলোচনা শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে কোনো না কোনো দিন আমাদের এই আয়োজন নিয়ে। সবাই ভালো থাকবেন, সম্পর্কগুলোকে অবশ্যই সুন্দর রাখবেন, মধুর রাখবেন। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।